আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। কয়েকদিন ধরে যে ভিডিওগুলো আপলোড করতেছি, এই ভিডিওগুলা কিছু ভিডিও আছে যেগুলো আমাদের রিসেন্ট আপলোড করা 4-5 মাস 6 মাস 1 বছর আগের যে নিউজগুলা, এগুলা ভিএফএস গ্লোবালে ভিসা সংক্রান্ত এই জটিলতাগুলো নিয়ে 23 এবং 24 সালে আটকে থাকা পাসপোর্টগুলো নিয়ে একটা মানববন্ধনে ডাক দেন। তাহলে আমরা সবাই যাই ওখানে, যে মানববন্ধনটা করি, দেখি সর্বশেষ কি একটা ফলাফল হয়। মানববন্ধন করার আগে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এটা একটা লং প্রসেসের ব্যাপার। এখানে অনেক মানুষের পক্ষে এর আগে যে মানববন্ধন করা হয়েছে 400-500 জন মানুষ ওইখানে যা জমা হয়েছিল, তার আগের একটা মানববন্ধনে প্রায় 7-8 হাজার মানুষ কিন্তু এখানে জমা হয়েছিল। এখন যদি মানববন্ধন করা লাগে, অ্যাপয়েন্টমেন্ট সমস্যা, ভিসা জটিলতা সমস্যা, পার্সের যত সব সমস্যা আছে, এগুলা নিয়ে এক মানুষকে কিন্তু এক জায়গায় করতে হবে, না হলে কিন্তু একটা মানববন্ধনের আয়োজন বা ডাক কিন্তু দেওয়া যায় না। রাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে একটা বাণী, একটা চিঠি আমরা দিব, সেটাও কিন্তু অলরেডি আমাদের কাছে আছে এখনো পর্যন্ত। তো এগুলো নিয়ে একটা ডেট ফিক্স করব। তার আগে আমাদেরকে জানার দরকার যে বেশ কয়েকদিন আগে মানববন্ধন করছিলাম, ওইখানে কি কথাবার্তা বলা হয়েছিল। ভুক্তভোগী আছে, অ্যাপয়েন্টমেন্ট জটিলতা আছে, ফ্যামিলি ভিসা নিয়ে সমস্যাগুলো আছে, ওয়ার্ক ভিসার যে সমস্যাগুলো আছে, এগুলা নিয়ে একটা সমাধানের যেই চেষ্টাটা তারা চালাইছিল এবং সর্বশেষ আমাদের কি একটা সমাধান দিতে পারছে। আগে সেখানে আমাদের কি বলছিল, নোটিশ আকারে আমাদেরকে লিখিতভাবে কি জানাইছিল, সেগুলো কিন্তু আপনাদের প্রথমত জানার দরকার। আমরা ফিরে যাবো আজ থেকে 3-4 মাস আগে, যেখানে একটা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল, একটা সফল মানববন্ধন করা হয়েছিল। তো সেই ভিডিওটা আমরা স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনি একটু দেখে নেন যে সেইখানে আমরা কি বলছিলাম, প্লাস তারা অল্টারনেটভাবে সেখানে কি জানাইছিল। আপনারা স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিতেছি, আপনারা একটু ফলো করে নেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আবেদনের বছরখানেক হলেও ইতালির ভিসা পাননি বাংলাদেশে অনেক শ্রমিক, আটকে রয়েছে পাসপোর্ট, তাই কাজের সন্ধানে অন্য কোনো দেশেও যেতে পারছেন না তারা। এজন্য ভিসা প্রসেসিং সেন্টারকে তারা দুষছেন। গেল আওয়ামী লীগ সরকারের সময় বিষয়টি সুরাহার আবেদন করা হয়েছিল, কিন্তু মেলেনি কোনো কার্যকর উদ্যোগ। দেশটির সরকার এবং ঢাকা দূতাবাসের সাথে কথা বলে এই সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইতালি আগামী 3 বছরে 36 দেশ থেকে 4.5 লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশটি। 2025 সালের মধ্যে নন ইউরোপিয়ান এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। গেল ফেব্রুয়ারিতে শুরু হয়েছে প্রক্রিয়া। ভাগ্যবদলের আশায় দুবাই, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করা দক্ষ ও অভিজ্ঞ অনেকেই ফিরেছেন দেশে। লক্ষ্য ছিল আরেকটু ভালো থাকার জন্য ইউরোপ গমন। সেজন্য ইতালির ভিসার আবেদনও করেছেন তারা। নতুন কর্মসূচি ঘোষণারও আগে, এমনকি গত আগস্টেও যারা আবেদন করেছেন তাদের অনেকেই এখনও ফেরত পাননি পাসপোর্ট। কারো কারো অন্য দেশের ভিসার মেয়াদও শেষ। ফলে দারুণ বিপদে ভুক্তভোগী এমন হাজারো শ্রমিক। আজকে সৌদি আরব থেকে আবার একটা বছর হয়ে গেছে। সৌদি আরব আসিলাম ভাই, আইয়া ভাই অনেক কষ্ট করতেছি ফ্যামিলিটা লইয়া, বুঝতে পারছেন। যদি আমি ভিসা পাই তাহলে আমি ইতালি চলে যাব, আর যদি ভিসা না পাই তাহলে আমি আবার সৌদি ব্যাক করব। কিন্তু আমার সেই সৌদির ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার ভিসা পতাকা সকল কিছু নষ্ট হয়ে গেছে এই বিএসএফ সিন্ডিকেটের কারণে। এই সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালি দূতাবাস, ভিএফএস গ্লোবাল সহ বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও কাজের কাজ হয়নি কিছুই। এবার অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিক, দাবি ভুক্তভোগীদের। আমি 1 বছর ধরে ঘুরেও যদি আমার পাসপোর্ট ফেরত না পাই, এর থেকে কোনো কষ্ট আর নাই। এখন আমাদের দেখার মতো কেউ নেই। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের বিষয়গুলো খুব দ্রুত দেওয়ার জন্য। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে সরাসরি ইতালির ভিসা প্রসঙ্গটি না আসলেও এর সমাধান যে জরুরি তা মনে করেন উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তাদেরকে অ্যাপ্রোচ করবো এবং এ নিয়ে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। বিশেষ করে ইতালির ব্যাপারে খুবই বেশি সংখ্যক আটকে আছে অনেকদিন যাবত, এবং তারা তো ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে। এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায়, এবং এটা চালু থাকবে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধানে কেবল কথা নয়, কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
বিএফএস আমাদের জীবনটা ধ্বংস করে ফেলতেছে, এই দায়ভার আজকে বিএফএস কে নিতে হবে। এত একটা উন্নত দেশ, তারা আমাদের কাগজ যাচাই করতে 2 বছর সময় নেই কেন? ওরা এত উন্নত দেশ, তো আমরা কাগজ যখন ফার্স্টে জমা দিই ওদের কাছে কাগজ নিয়ে যাই, তখন তারা বলতে পারে এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট। আমরা সাথে সাথে আমাদের রিজেক্ট করে দেয়, আমরা কোনো আপত্তি নাই, আমরা এই জায়গায় থাকবো না। তো আমাদেরকে কেন 2 বছর 3 বছর ওরা প্রতারণা করতেছে আমাদের নিয়ে? তো আমি চাই যে এটা দ্রুত একটা সমাধান চাই, প্রত্যেকেই যাতে ভিসা দেওয়া হয়, এটাই আমি চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের মূলত একটাই দাবি, যারা 2025 সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিচ্ছে ওরা 15 দিনের ভিতরে ভিসা পেয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা 23 সালে আর 24 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছি বা ভিসা প্রত্যাশী আছি, আমরা এখনও ভিসা পাচ্ছি না। আমাদের ফ্যামিলির অবস্থা খুব খারাপ, সবাই আপনার ঋণ করে টাকা জমা করে তারপরে বিএফএস দালালকে দিয়ে আমরা একটা কাগজ বের করেছি ইটালি থেকে, কিন্তু আজকে বিএফএস আমাদের জীবনটা ধ্বংস করে ফেলতেছে, এই দায়ভার আজকে বিএফএস কে নিতে হবে। আমরা এম্বাসির সামনেও গেছি, কিন্তু ওরা কোনো রেসপন্স করে নাই। আপনাদের কাছে একটাই আমাদের দাবি, ওরা যেন 1 মাসের ভিতরে আমাদের ভিসা নিষ্পত্তি করে, যাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে ওদেরকেও অ্যাপয়েন্টমেন্ট নিষ্পত্তি করে। যদি ওরা আমাদের ওয়েবসাইটে লিখিত কোনো আকারে কোনো না দেয় তাহলে আমরা এই জায়গা স্থান ত্যাগ করবো না। পাসপোর্ট 2024 সালে 23 সালে জমা হয়েছে, তারা সমাধান পায় না। তো ফ্যামিলি ভিসা 2023 সালে জমা দিয়ে 2024 সালে জমা দিয়ে এখন চলতেছে 2025 সাল, তারা কেন সমাধান পায় না? হাজব্যান্ড ওয়াইফকে নিবে, হাজব্যান্ড তার ছেলে মেয়েকে নিবে, তো এখানে সমাধান কোথায়? তারা এতদিন সময় লাগাইতেছে কেন? তো সকল ভুক্তভোগীর একটা সমাধানের লক্ষ্যে আসছে, একের পর এক আমরা মানববন্ধন অনুসরণ করছি, কোথাও আমরা সমাধান পাইতেছি না। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তৈরি হোসেন, জসিমউদ্দিন, তারা আমাদের জন্য কিছুই করে নাই। এই রেমিটেন্স যোদ্ধারা বিপদে বললে তাদেরকে খুঁজে পাই না। এই রেমিটেন্স যোদ্ধারা এই দেশের সরকারি চাকরি ভাতা কোনো কিছু চায় না। এই রেমিটেন্স যোদ্ধারা চায় দেশে একটা রাষ্ট্রে গিয়ে এই বাংলাদেশ ভালো থাকবে, রেমিটেন্স পাঠাবে, এই জন্য একটা বাইরে কান্ট্রিতে যাইতে চায়, ইতালিতে যাবে। তো এটাই আমরা সকল ভুক্তভোগী এখানে আছে কাজ করেছেন, তবে কিছু কিছু বিষয় এখন হচ্ছে, এই ব্যাপারে যদি আপনাদের আমার মনে হয় যে এই কোশ্চেন গুলো জাস্ট এই একটা ভাব কাঞ্জিন্য পর্যন্ত একটা 15 মাস হচ্ছে, আপনার পরেও করতে পারবেন দ্বিপাক্ষিক আসলে কোনো আলোচনা এই আলাপগুলো রাখলে শোকের ভিতরে। তবে একটা পয়েন্ট আপনাকে বলতে পারি যে আপনারা জানেন যে আগামী মে মাসে এদের ইন্টেরিয়র মিনিস্টার যাচ্ছেন ঢাকাতে। এটা কিন্তু আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বড় একটা চেঞ্জ নিয়ে আসতে পারে, বিকজ জাস্ট আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে ওদের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপুদি ভিজিট করে। এর আগে ওদের প্রিমিয়ার জর্জিয়া মেলোনি আমাদের প্রধান উপদেষ্টা স্যারের সাথে মিটিং করে হলো ইউএনজির সাইডলাইনে 24 সেপ্টেম্বর 2024। তো এটার যে ধারাবাহিকতাতে কিন্তু প্রমাণ হচ্ছে যে আমাদের সাথে ইতালির সম্পর্কের মধ্যে যে গভীরতা সেটা আরো বৃদ্ধি পাচ্ছে। তবে আপনার যে কনসার্নটা, যদিও প্রেস সেক্রেটারি সাহেব বলেছেন যে এটা দিস ইজ নট দ্য রাইট টাইম, আমরা কোনো বাইলেটারাল কোনো কম্পোনেন্ট বা এটা এখানে রেজ করা বা আমরা চিন্তাও করছি না বা করার সুযোগও নাই। তবে ইন্টেরিয়র মিনিস্ট্রি যখন ইটালিয়ান ইন্টেরিয়র মিনিস্টার যখন ঢাকাতে যাবে এই বিষয়গুলো তখন আমাদের আলোচনা টেবিলে থাকবে। দর্শক, গুলশানে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ, আমরা তার কাছে যাচ্ছি। ফয়সাল, কি দাবিতে বিক্ষোভ চলছে, পরিস্থিতি কেমন দেখছেন এখন? লোপা, সকাল থেকে ইতালির ভিসা প্রত্যাশীরা আন্দোলন করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত তাদের সেই আন্দোলনটি চলছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। মূলত আসলে ইতালি যাওয়ার জন্য যে সকল বাংলাদেশিরা ভিসার জন্য আবেদন করেছিলেন, তারা সকল প্রক্রিয়া সম্পন্ন করে টাকা জমা দেওয়ার পরেও কিন্তু তারা অনেকেই গত 1 থেকে 1.5 বছর ধরে তারা তাদের ভিসা পাননি, কিংবা অনেকেই ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা হলেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। তো মূলত সেই কারণে বিগত কয়েক মাস ধরে আসলে এই যে সকল বাংলাদেশিরা ভিসা প্রত্যাশী ছিলেন তারা আন্দোলন করে আসছেন। মূলত ঢাকায় অবস্থিত ইতালির অ্যাম্বাসির সামনে তারা আন্দোলন করে থাকেন। তো গত বেশ কয়েকদিন ধরেই তারা মূলত এই বিষয় নিয়ে তারা সরকার এবং অ্যাম্বাসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তারা ছোট ছোট করে আন্দোলন করছিলেন। তবে সেখান থেকে কোনো প্রত্যাশিত তাদের সাড়া না পাওয়ায় তারা মূলত আজকে আবারও আন্দোলনে নেমেছেন এবং সকাল থেকে তারা গুলশান 2 এর যে ইতালি অ্যাম্বাসি রয়েছে সেখানের সামনে মূলত তারা আসলে আন্দোলন
করার চেষ্টা করেছিলেন। পরবর্তীতে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হলে তারা গুলশান 1-এর যে ইতালি অ্যাম্বাসির অনুমোদিত যে ভিসা সেন্টারটি রয়েছে ভিএসএফ গ্লোবাল, তার সামনে এসে তারা মূলত এখন আন্দোলন করছেন এবং এখানে প্রায় শত শত ভিসা প্রত্যাশীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু যে ভিসা সেন্টারটি রয়েছে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তাদের এতগুলো টাকা জমা দেওয়ার পরেও, তাদের পাসপোর্ট জমা দেওয়ার পরেও তাদের ভিসা না হওয়ায় তারা যেমন কোনো কিছু করতে পারছেন না, তেমনি একই সাথে তাদের পরিবার কিংবা তারা যে ব্যাংক লোন করেছেন বা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করেছেন। ফয়সাল, বুঝতে পেরেছি ভিসা পাচ্ছেন না তারা, এই তাদের দাবি। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কর্মসংস্থান, শিক্ষা, সংস্কৃতি ও পারিবারিক ভিসার জন্য প্রতিদিন শত শত মানুষ আবেদন করেন ঢাকার ইতালীয় দূতাবাসের বিএফএস গ্লোবাল এজেন্সিতে। তবে আগে সবকিছু ঠিকঠাক থাকলেও 2023 সালের আগস্ট মাস থেকে প্রতিদিনই বাংলাদেশিদের প্রায় 90% ভিসা রিফিউজ করছে দেশটি। এতে হতাশ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। হয়রানি ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাংলাদেশি ভিসা আবেদনকারীরা। আমরা ইতালির প্রবাসী, যাদের ইতালি থেকে নুলস্তা বের হয়েছে তাদের অনেকেরই বাংলাদেশি এম্বাসিতে ভিসা বাতিল হচ্ছে। ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস থেকে নুলাস্তা বা পারমিট নিয়ে ভিসার জন্য ইতালীয় দূতাবাসে আবেদন করেন বাংলাদেশিরা। প্রতিটি ভিসা রিফিউজ করার পর ভিসা প্রার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হয় 60 দিনের মধ্যে আপিল করার অনুমতিপত্র। এই সুযোগটি কাজে লাগিয়ে কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকলে মালিকপক্ষ ইতালীয় আদালতে দেশটির ইমিগ্রেশন আইন অনুযায়ী আপিল করতে পারেন। পরে ঢাকার ইতালির দূতাবাসকে আবেদনকারীকে ভিসা দেওয়ার নির্দেশ দিয়ে থাকেন আদালত। তবে এতে দীর্ঘসূত্রিতার পাশাপাশি পোহাতে হয় ভোগান্তি। যাদের ভিসা রিফিউজ হয়েছে এবং আপনাদের সব ডকুমেন্ট যদি সঠিক থাকে, আপনারা ইটালিয়ান আদালতের কাছে আপনারা অ্যাপিল করতে পারবেন, আপিল করতে পারবেন এবং রিকোর্সও করতে পারবেন যে কোনো লয়ারের হেল্প নিয়ে। এবং আপনাদের ডকুমেন্ট যদি সঠিক থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আপনাদের যে ভিসার জন্য আবেদন করছেন সেটা পাবেন। যদি ইন কেস বিএফএস গ্লোবাল থেকে আপনার ভিসা রিফিউজ করে দেয়, সেই ক্ষেত্রে আপনি ইটালিয়ান মালিক দ্বারা কোর্টে আপিল করে রায় আপনার পক্ষে আসলে অবশ্যই আপনি দ্রুত এই আপিলের রায় নিয়ে বাংলাদেশে জমা দিলে আপনার দ্রুত ভিসা হবে। ভিসার আবেদন বাতিল হলেও প্রার্থীরা সঠিক নিয়ম মেনে কাগজপত্র নিয়ে ইতালির আদালতে আপিল করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। এতে কিছুটা সময় ও অর্থ ব্যয় হলেও বাংলাদেশি আবেদনকারীদের ভিসা পাওয়ার অধিকার ও গ্রহণযোগ্যতা বাড়ে বলে মনে করেন তারা। সময় সংবাদ, ইতালি। পশ্চিম ইউরোপের শিল্প সমৃদ্ধ উন্নত দেশ ইতালি। বৈধ অবৈধ মিলে দেশটিতে বসবাস করছেন 2.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। সহজে বৈধতা লাভ, পারিবারিক ভিসার সহজলভ্যতা, ইতালির সরকারের স্পন্সর ভিসায় বাংলাদেশকে অন্তর্ভুক্তি এবং স্টুডেন্ট ভিসার সুযোগ সম্প্রসারণে ইতালিতে প্রতিদিন শত শত বাংলাদেশি ভিসা পেতেন। শুধু 2022 সাল থেকে 2023 সালের জুলাই পর্যন্ত 30,000 বাংলাদেশি স্পন্সর ও স্টুডেন্ট ভিসা পেয়েছেন। এর বাইরে পারিবারিক ভিসা প্রাপ্তির সংখ্যাও ছিল অনেক। তবে 2023 সালের আগস্ট থেকে পাল্টাতে থাকে সে চিত্র। প্রথম দিকে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট, তারপরে স্টুডেন্ট ভিসা, বর্তমানে পারিবারিক সহ সব ধরনের শত শত ভিসা আবেদন প্রত্যাহার করছে দেশটি। পর্যবেক্ষণে দেখা যাচ্ছে সব কাগজপত্র ঠিক থাকার পরও 6 মাসে ভিসা প্রত্যাখ্যান হয়েছে প্রায় 90% আবেদনকারীর। এতে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে যত নুলস্তা বাংলাদেশে যাচ্ছে, বিএফএস থেকে ম্যাক্সিমাম রিজেক্ট করা হচ্ছে। কারণ আমার অরিজিনাল নুলস্তা, আমার টাকা জমা দেওয়া সবকিছু করা ভাই, 3-4 মাস 5 মাস ঘুরে ভাই, এখন যদি বিষয়টা না হয় তাহলে আমার লাইফটা এখন কোন পর্যায়ে চলে গেল। আমি বর্তমানে যে নতুন পররাষ্ট্রমন্ত্রী আসছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি উনি ইতালিয়ান অ্যাম্বাসিডরের সাথে বসে বিষয়টা সুরাহা করবেন। অন্যথায় বাংলাদেশের যারা ইতালির ভিসা প্রত্যাশী যারা আছে তাদের ভোগান্তি আরো বাড়বে। এদিকে সম্প্রতি দীর্ঘমেয়াদী লাখ লাখ স্পন্সর ভিসার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি। এ অবস্থায় বাংলাদেশিদের ভিসা নীতি সহজ করতে ঢাকার ইতালি অ্যাম্বাসি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আকুতি জানিয়েছেন প্রবাসীরা। সময় সংবাদ, ইতালি।
ইতালির ভিসা নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। বাংলাদেশ সহ 5টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদানে কঠোর অবস্থান নিয়েছে ইতালি, এমন গুজব ছড়াচ্ছেন তারা। সম্প্রতি ইতালির পররাষ্ট্রমন্ত্রী দেশটির জাতীয় সংসদে বলেন, অভিবাসীদের মধ্যে অপরাধী অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে। মানব পাচার রোধে আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশের দূতাবাসকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছি। তবে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম সময় সংবাদকে জানান, বাংলাদেশিদের ভিসা নিয়ে কোনো জটিলতা নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান তার। এদিকে ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও বলছেন, বাংলাদেশের ইতালির ভিসা সেন্টার বিএফএস সম্পর্কে ছড়ানো তথ্যের কোনো ভিত্তি নেই। বাংলাদেশের ভিসার ক্ষেত্রে বিএসএফে আমাদের কোনো রকম কালো তালিকাভুক্ত করা হয়নি, কিন্তু হ্যাঁ, ইটালির এমবেসিতে বাংলাদেশিদের জন্য সবসময় কড়াকড়ি ছিল। এখন আরও একটু নজরদারি বাড়ানো হয়েছে বিভিন্ন কারণে। যারা অপরাধী, যারা ফেক কাগজ দিয়ে জমা দিয়েছেন প্রচুর পরিমাণে, শুধু এটার কারণেই প্রচুর তারা কড়াকড়ি করতেছে। ভিএফএস সম্পর্কিত যে ভুল তথ্যগুলো ছড়ানো হচ্ছে, দয়া করে প্লিজ আপনারা এই ধরনের বাংলাদেশের ভাবমূর্তিগুলো নষ্ট করবেন না, ভুল তথ্যগুলো দিবেন না। 2023 থেকে 2025 সালের মধ্যে স্পন্সর ভিসায় 4,52,000 শ্রমিক নেবে ইতালি। এর মধ্যে চলতি বছর 1,51,000 শ্রমিক আসার সুযোগ রয়েছে। 2023 সালে 1,36,000 শ্রমিকের বিপরীতে 7 লাখেরও বেশি আবেদন জমা পড়েছিল। তবে এখনো পর্যন্ত ভিসার অনুমতিপত্র বের হয়নি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ। তো যাই হোক, অলরেডি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন এবং সেখানে যে প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল যে 3-4 মাসের ভিতরে আমাদের ভিসাগুলো ক্লিয়ার করবে, সেই রকম কিন্তু কোনো প্রকার ফলাফল আমরা এখনো পর্যন্ত পাই নাই। তো এই কষ্টে, এই দুঃখে কিন্তু আপনারা বলতেছেন যে ভাই মানববন্ধনে একটা ডাক দেন, এবং আপনাদের কথা মতো আমরা অলরেডি একটা ডেট ফিক্স করতেছি। আমাদের গ্রুপে প্রচুর সংখ্যক কথা হইতেছে মানববন্ধন নিয়ে, এগুলা কি সামনের দিক থেকে কি করলে ভালো হবে সেটা নিয়ে অলরেডি আমাদের অনেক সিনিয়র লোক আছে, তো ওরাও কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতেছে। এগুলা সর্বশেষ যে আপডেটগুলো আমরা আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, এবং এই মানববন্ধনের পক্ষে এবং বিপক্ষে কে কে আছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যাবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। টুকটা বৃষ্টি আজ মনের উঠোনে